সে যেমনই হোক, দেখতে যেমনই হোক, বয়স যেমনই হোক, আমার কোনো সমস্যা নেই। ভালো মনের মানুষ হতে হবে। এখন হোক বিবাহিত হোক সমস্যা নেই, বিবাহিত হলেও সমস্যা নেই, বাচ্চা থাকলেও সমস্যা নেই। আমাকে যদি দুই মুঠো খাইতে দিতে পারে বা মাথার করে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এরকম একজন মানুষ চাই যে আমাকে কখনো ছেড়ে যাবে না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম মায়া। মায়া। মায়া, আপনি অনেক মায়াবতী তাই তো? মায়া নাম যেহেতু। আচ্ছা আপু, আপনার বয়স কত? 23। আপনার বাড়ি কোথায়? গাইবান্ধা বলার যাবে। গাইবান্ধা পলাশবাড়ি। পরিবারে কে কে আছে? পরিবারে শুধু মা আছে আর ছোট বোন আছে। মা আছে, ছোট বোন আছে। বাবা কি চলে গেছে? বাবা মারা গেছে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে কত বছর হলো? 3 বছর। 3 বছর। তো পরিবারটা কিভাবে চলছে আপনার? চলে, আমার মা মানুষের বাসায় কাজ কাম করে, আমি টেলার্সে কাজ করি, এদিকে আমার। আপনি, আপনার মানুষের বাসায় কাজ করছে তাই তো? জি। আচ্ছা আপু, আপনি কোনো কাজকর্ম করতে পারেন অথবা আপনিও তো পারেন আপনার মাকে একটু হেল্প করতে, আর্থিক সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, আমি তো টেলার্সে কাজ করি, আমিও কাজ করি, দিয়ে আমাদের 2 মাঝে দিয়ে সংসার চলে। আচ্ছা আপু, আপনি কিরকম পাত্র চাচ্ছেন বিয়ে করার জন্য? ভালো মানুষ, ভালো মনের মানুষ হতে হবে। আচ্ছা, ভালো মনের মানুষ কিরকম মানুষ চাচ্ছেন, বৃদ্ধ নাকি যুবক? বয়স যেমনই হোক সমস্যা নেই, কিন্তু আমাকে যেন 2 মুঠো খাইতে দিতে পারে, মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এরকম একজন মানুষ চাই যে জীবনে আমাকে ছেড়ে যাবে না, এমন একজন মানুষ চাই। জীবনে কেউ আপনাকে যেন না ছাড়ে এমন একটা লোক চাচ্ছেন। আচ্ছা আপু, সে তার যদি বাচ্চা কাচ্চা থাকে 3-4টা, অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, বাচ্চা থাকলে সমস্যা নেই। আচ্ছা, বৃদ্ধ মা বাবা ওনার থাকবে হয়তো, তো বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করবেন যেহেতু আপনার বাবা নেই? ইনশাআল্লাহ করবো, নিজের বাবা মার মতোই দেখবো। নাকি কিছুদিন পর পর বাবার বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করবেন? না, সমস্যা নেই। আচ্ছা আপু, আপনি কি ঘরে কাজকর্ম পারেন? হ্যাঁ, ইনশাআল্লাহ সবই পারবো। আচ্ছা, আপনি তো একটা গ্রামের মেয়ে, গ্রামে সব কাজ পারেন? হ্যাঁ, গ্রামের মেয়েরা সব কাজই পারে। গ্রামের মেয়েরা সবাই তো সব কাজ পারে না, কারণ অনেক মেয়েরা অলস হয়ে থাকে। আপনি কি অলস? না। কোনো আলসামি করবেন না। আচ্ছা, আপনি, আপনার সাথে যদি কোনো ভাইকে আমরা বিয়ে দিই, উনি যদি বলে এই কাজটা করতে, আপনি যদি মুখের উপরে মানা করবেন যে না আমি করতে পারবো না? না না, এরকম এটা তো বেয়াদবি। বিয়াদবি করবেন না? জি। আচ্ছা, স্বামীর সাথে কি উচ্চ স্বরে কথা বলবেন? না। আচ্ছা আপু, আপনার স্বামী ধরেন, আপনার একজনের সাথে বিয়ে দিলাম, আপনার স্বামী রাত্রে আসলো না, আপনি কি ওনাকে ছাড়াই ঘুমিয়ে যাবেন না? ওনার অপেক্ষায় থাকবো আমি। ওনার অপেক্ষা থাকবেন সারা রাত? যদি সারা রাত না আসে? এখন সে কোথায় গেল না গেল এটা তো আমার দেখতে হবে, জানতে হবে যে সে কোথায় গেছে, কখন আসবে। আচ্ছা, তো একটা যত্নশীল একটা ওয়াইফ হওয়ার চেষ্টা করবেন তাই তো? আচ্ছা আপু, আপনার হাসিটা খুব চমৎকার। তো আপু, আপনি কি আগে বিয়ে হয়েছিল? না, আপনার বিয়ে হয় নাই তো নাকে নাকফুল? এটা তো এমনি আমার নাক খালা দেখে আমার আম্মা নিয়ে গেছে। আপনার আম্মু দিয়েছে নাকখালি দেন? আচ্ছা আপু, আপনি, আপনি দেখতে তো সুন্দরী আছেন, দেখতে খুবই সুন্দর আছেন, পরিপাটি একটি মেয়ে। আপনার কি আগে রিলেশন ছিল? না। আপনাকে দেখে তো মনে হয় আপনি রিলেশন করেছেন, কারণ তো আজকালকার মেয়েরা তো রিলেশন ছাড়া থাকে না। না, আমি রিজেকশন করি নাই, কারণ কেন, এখন তো মনে করেন যার, বললাম তো যার টাকা আছে এর পিছিয়ে সবাই ছুটে, আমি গরিব বলে আমাকে কেউ ভালোবাসে না। ও, যা, যে মেয়েদের টাকা আছে ওই মেয়েদের পেছনে ছেলেরা ছুটে, তাই তো? এটা বলছেন। তো আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি মায়াপুকে বিনা যৌতুকে ওনার দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ের প্রস্তাব দিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মায়াপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। কেউ অযথাকে ভিডিও কল, অডিও কল দিবেন না। যদি বিনা যৌতুকে ওনার দায়িত্ব নিতে পারেন তাহলে আমাদেরকে ফোন করবেন, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করিয়ে দিব। আচ্ছা আপু, কোনো ভাই যদি আপনাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে বিয়ে করতে চায়, করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ করবো। আচ্ছা, যদি বলে 1-2 বছর বা 3 বছর অপেক্ষা করতে, থাকবেন অপেক্ষায়? হ্যাঁ, পারবো। থাকবেন। আচ্ছা, বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? এই তো পরীক্ষাতে ক্লাস 9 হচ্ছে, আর্থিক অবস্থার সমস্যার জন্য লেখাপড়া করা হয়নি। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। আচ্ছা, আপনার হাজবেন্ড যদি ক্লাস 4-5 পর্যন্ত পড়াশোনা করে, মানে নিবেন সমস্যা নেই। নাকি সারা জীবন তাকে লজ্জা দিয়ে যাবেন? না, এটা তো লজ্জার কিছু না। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আপনার একটা মনে সহযোগিতা হচ্ছে।